সাধারণ ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম ওলামাদের জন্য আমাদের কাজ হচ্ছে, শানে সাহাবার কাজ হচ্ছে কাজ করা। যাদের কেউ নাই, যারা বিপদে পড়লে কেউ এগিয়ে আসে না, যাদের অনেক লোক আছে, যাদের পীর আছেন, যাদের মুরিদ আছেন, যাদের নেতা আছেন, কর্মী আছেন, বন্ধু বান্ধব আছেন, মানে তাদের চ্যানেল জ্যাক, তাদের একটা নির্দিষ্ট বলয় আছেন, কিন্তু এই মানুষগুলো যখন বিপদে পড়েন, তার যখন সামাজিক কোনো অসঙ্গতির মুখোমুখি তাকে হতে হয়, তার চাকুরিতে খ্যাদমাতে যদি তিনি কোনো ধরনের জুলুম ফিল করেন, তখন কিন্তু তিনি পীরকেও পাশে পান না, তিনি মুরিদকেও পাশে পাচ্ছেন না, তিনি কিন্তু তার বন্ধু বান্ধব, তার বড় হুজুর, ছোট হুজুর, মেজু হুজুর, কাউকেই তিনি পাশে পান না। আমাদের কাজ হচ্ছে তাদেরকে সহযোগিতা করা। এক্ষেত্রে কেউ আমাদের শত্রু হলেও আমরা তাকে সহযোগিতা করি, এটা আমাদের সাংগঠনিক নীতি আদর্শ করেছি, আমরা উসুল করেছি। মানে ধরেন একজন মানুষ, একজন আলেম, তিনি আমাকে গালি দিয়েছিলেন, আমার বিরুদ্ধে ফেসবুকে লিখেছিলেন, কিন্তু আজকে তিনি অসহায় মজলুম। আজকে আমার উচিত হচ্ছে তাকে সেবা দেয়া, তার পাশে দাঁড়িয়ে প্রমাণ করে দেয়া, তুমি যে আমার বিরুদ্ধে লিখেছ সেটা ভুল করেছ। হ্যাঁ, আজকে আমরা ভাই ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। মুমিন তো হবে সেরকম যে একটা মুমিন আরেকটা মুমিনের চরিত্র হবে বা সম্পর্ক হবে হচ্ছে ওই প্রাচীরের মতো, যেই প্রাচীর একটা আরেকটার মাঝে আবদ্ধ হয়ে প্রাচীরটাকে শক্তিশালী এবং দৃঢ় করে তোলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম হলো নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনাতে ইসলাম আসার পরে সর্বপ্রথম জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে তিনিই সর্বপ্রথম শিশু যিনি জন্মগ্রহণ করেন। তার নাম নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবার নাম বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নু'মান ইবনু বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি আমি সর্বপ্রথম পড়েছিলাম জাদুত তালেবিন নামে কিতাবের ভিতরে, পরে এটা অন্য কিতাবে আমরা পড়েছি। আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন তো হবে ওই রকম যে একজন মুমিনের যখন একজন মানুষের যখন চোখে ব্যথা হয় তখন তার সমস্ত দেহের ভিতর ব্যথা অনুভূত হয়। মুমিন হতে হবে ওরকম যে একজন মানুষের মাথায় যখন ব্যথা হয় তার এই ব্যথাটা সমগ্র দেহের ভেতরে ছড়িয়ে পড়ে। আজকে মুমিন আমাদের হওয়া উচিত তো এরকম যে আমার একজন মুসলমান ভাই, তিনি অন্যায়ের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, আমার উচিত আমি তার পাশে দাঁড়ানো। আমার মায়ের পেটের ভাই হলে কি আমি দাঁড়াতাম না? আমার মামা হলে কি আমি দাঁড়াতাম না? আমার চাচা হলে কি আমি দাঁড়াতাম না? আমার বাপের উপর যদি আক্রমণ হতো আমি দাঁড়াতাম না? আমার সন্তানের উপর যদি আক্রমণ হতো কি আমি দাঁড়াতাম না? তাহলে আজকে আমাদের সম্পর্ক কোথায়? ইসলাম কখনো অর্থনৈতিক সম্পর্ককে অ্যালাউ করেন, আপনারা জানেন। ইসলাম কখনো জাগতিক স্বার্থ সিদ্ধির সম্পর্ককে অ্যালাউ করেন, আপনারা জানেন। ইসলাম যেই সম্পর্ককে অ্যালাউ করে সেটা হচ্ছে দ্বীনের সম্পর্ক, সেটা হচ্ছে ইসলামের সম্পর্ক। মুমিন মুমিনকে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্যে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। মুমিন মুমিনের সাথে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহর জন্যে।